গুড মর্নিং সবাইকে। শুভ একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা রাখবো তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকটা গৃহিণীর তোমাদের আগেই বলেছি, সকালটা কিন্তু শুরু হয় এই রান্নাঘর থেকে। আর সকাল থেকেই যদি আমরা সংসারের ছোট ছোট কিছু জিনিস মেনে চলি, আমাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। এটা কিন্তু সম্পূর্ণটাই একটা মেয়ে বা একজন বউয়ের উপরই কিন্তু নির্ভরশীল। যেমন আমরা বাসি জামা কাপড়ে কিন্তু রান্নাঘরে আসাটা উচিত নয়। অনেকে এটা মানে না, কিন্তু আমরা মেনে আসছি এবং মানব। যেমন আমি বাসি ঘরে কিন্তু রান্নাঘরে আসি না, আসাটা ঠিক পছন্দ করি না। আমি একটু হতে পারি অন্যরকম, আমি একটু ঠাকুর দেবতা বেশি পছন্দ করি, আর এটা নিয়ে থাকতে বেশ ভালোবাসি। এছাড়াও আমরা কিভাবে সংসারে খুঁটিনাটি কাজগুলি করব, কিভাবে সংসারে একটুখানি উন্নতি করব, যাতে অশান্তি থেকে মুক্তি থাকা যায়, এই সমস্ত টিপসগুলি আজকে তোমাদেরকে বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেমন করতে বসেছি রান্না, আমি অগ্নিদেবকে প্রণাম করে এখানে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা কাজে বেরাই, তো সকালবেলাটা আমাদের রান্নাটা আগেই বসাতে হবে, কিছু করি আর না করি। তারপরে কিন্তু আমি ঘর বাড়ি সমস্তটাই পরিষ্কার করতে হয় সকালে। এটা কিন্তু বলে মা ঠাকুমার আমলে কিন্তু উঠোন যেটা ছিল সেটা কিন্তু তারা সূর্য ওঠার আগেই কিন্তু তারা লেপা পোছা এগুলি করে রাখতো। তখন কিন্তু মানুষের জীবনে এত সমস্যা বা এত কষ্টে অভাব অনটন কিন্তু তাদের ছিল না। ঠিক তাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে দুটো ডাল ভাত খাওয়া কিন্তু তাদের হয়ে যেত। এখনকার মানুষের মতন এতটা চিন্তা করতে হতো না। যাই হোক, সময়ের সাথে সাথে সবই পাল্টায়, তেমনই কিন্তু কিছু কিছু নিয়ম যেগুলি মানতে হবেও ভবিষ্যতে, তাতে কিন্তু নিজেদেরই ভালো। তার মধ্যে এটা একটা অন্যতম দিক। তো সকালবেলা কি রান্না করব ভেবে পারছিলাম না। একটু আগের দিন পুঁই শাক ছিল, সেটাকেই সকালবেলা করে ফেলেছি। পুঁই শাক আর আমি করেছিলাম মাছ ভাজা, যেটা দিয়ে আমি সকালবেলা খেয়ে যাব এবং নিয়ে যাব টিফিনে। এই যে তোমরা দেখছো এখন আমি রান্না করছি, আমি কিন্তু ঘর বাড়ি সমস্ত মুছে তারপরে কিন্তু আমি আমার ঠাকুরকে সেবা দেওয়ার পরে আমি কিন্তু কাজে বেরাবো। এটা কিন্তু আমার রোজকারেরই রুটিন থাকে, এটা কিন্তু কোনো কারণে ব্যতিক্রম হয় না। আর আগে আমি একটু উঠতাম তাড়াতাড়ি, কিন্তু এখন যেহেতু কাজ করি বাইরে ঘরে সব মিলিয়ে, তো একটা মানুষের শারীরিক একটা চাপ পড়ে, সেই কারণে ঘুম থেকে অত তাড়াতাড়ি ওঠা হয় না। কিন্তু অলমোস্ট 5:30টার মধ্যে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। উঠে আগে চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করার আগে ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করি। কারণ আমার ঠাকুমা বলতো যে মা লক্ষ্মী কিন্তু সর্বপ্রথম রান্নাঘরেই কিন্তু আসেন। এটা হয়তো তোমাদের শুনতে একটু ব্যাকডেটেড মনে হবে, কিন্তু এটা সত্য। আর একটা জিনিস জানো, সবাই কিন্তু তোমার কাজকে পছন্দ করে। আমি থাকি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে, আমি সবাইকে আমার ভিডিওতে আনতে পারবো না, এটা অনেকে তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই কারণে আমি আনতে পারবো না, এবং তারা আসতেও চায় না। আমি তাদের কাউকে জোরজবস্তিও করি না, আমি আমার মতন নিজের মতন করেই ভিডিও করি আর নিজেই তোমাদের সাথে তোমাদের সাথে প্রেজেন্ট করি নিজেই। আর আমার হাজব্যান্ড জানে যে আমি ভিডিও করি, ও আমাকে কিছু বলে না। ও আমাকে কিছু বলে না, আবার বলেও যেমন যে ভিডিও করে কি কিছু হবে। আসলে আমি এখনও পর্যন্ত সাফল্য অর্জন করতে পারিনি, ভিডিও আমি অনেক আগে থেকেই করি। তো যাই হোক, তিলে তিলেই মানুষের স্বপ্ন গড়ে ওঠে। আমিও জানি আমিও একদিন ঠিক, আমি যদি পরিশ্রম করি অবশ্যই আমি তার ফলটা পাবো। আরেকটা জিনিস, তোমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দুয়ারে আগে কিন্তু একটু জল দিয়ে নেবে। যদি ঘর মুছতে নাও পারো, আগে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে বাসি ঘরটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু দুয়ারে জল দিয়ে নেবে। এটা মুছতে না পারলে, আর যদি মুছতে পারো তাহলে তো খুবই ভালো হয়, তাহলে তোমরা মুছেই পরিষ্কার করে নেবে। যত তাড়াতাড়ি ঘরের ময়লাকে তোমরা দূরে ফেলে দিতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে। আর চেষ্টা করবে প্রত্যেকটা সন্ধেবেলায় একটু ধুনো দেওয়ার। অবশ্যই আমি তোমাদের সাথে সন্ধ্যের একটা রুটিন শেয়ার করব, এটা তো আমি সকালের রুটিন শেয়ার করছি।
তোমাদের সাথে একটা সন্ধ্যেরও রুটিন আমি শেয়ার করব। সেখানে আমি দেখিয়ে দেবো তোমাদের কিভাবে শ্রীবৃদ্ধি ঘটে, কিভাবে ঘরের থেকে নেগেটিভিটি দূর হয়। নেগেটিভিটি মানে কিন্তু ভূত প্রেত এইসব না, নেগেটিভিটি মানে কিন্তু রোগ ব্যাধি যেগুলি আছে না, যে একজনের বাড়িতে আছে যে রোগ মোটেই সারতে চায় না, কিছু না কিছু তাদের বাড়িতে লেগেই থাকে, এটাও কিন্তু একটা নেগেটিভিটির কারণেই হয়। তো এগুলো কী করে দূর করা যায় তারই উপায় আমি তোমাদের বলে দেবো। আর চেষ্টা করবে তোমাদের স্বামী বা তোমাদের বাড়ির যিনি গৃহকর্তা আছে তিনি যখন কাজে বেরাবে তার আগে অন্তত ঘর বাড়িটা মুছে পরিষ্কার করে বাসি বিছানাটাকে তুলে ফেলা। অনেক ক্ষেত্রে জানি অনেকের ছোট বাচ্চা, তারা হয়তো সেটা করে উঠতে পারে না, কিন্তু চেষ্টা করবে তুলে ফেলার, ঘর বাড়ি পরিষ্কার করে দিবে, যে কাজে বেরাচ্ছে তারও ফ্রেশ মাইন্ড থাকে আর তোমারও ফ্রেশ মাইন্ড থাকে। যত সকালবেলা উঠলে আমার এই কাজগুলি হয়ে যায় জানো তো, এই কারণে আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠি। আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠলে এই কাজগুলি আমি অনায়াসেই করে নিতে পারবো, সেটাতে কোনো সমস্যা আমার হবে না, আর সেগুলি সমস্তটা টাইমের মধ্যেই হয়ে যাবে। যেহেতু আমি 9:30 একদম বেরাবো, 9:30 বাড়ি থেকে বেরালে 9:45 মধ্যে আমি কাজের ওখানে পৌঁছে যাব। সেখানে আমার একটা বড় চাপ থাকে, যেহেতু আমাকে পেশেন্ট হ্যান্ডেল করতে হয়, ডাক্তারবাবুরা আসে, আমি যেহেতু অ্যাসিস্ট করি নার্স হিসাবে, তো সেটা তো আমাকে ভালোভাবে আগেই দেখতে হবে ওই দিকটা, তাই জন্য আমি ওটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। যাই হোক, তোমাদেরকে আজকে অনেক কথাই বললাম, কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে। দেখো ওখানে আমি তরকারি হয়ে গেছে, একটা বললাম না পুঁই শাকের তরকারি করেছি, আর এখানে না আগের দিনের ময়দা মাখা ছিল, তো ময়দাটা দিয়ে একটু ফুলকো ফুলকো লুচি করে নেব। আমার বর আবার একটু গরম গরম ফুলকো লুচি খেতে ভালোবাসে, তো ওর জন্যেই মেনলি করা, ওর জন্যেই এখানে একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি টিফিনে করেছি। আর এখানে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার ওখানে তরকারিটা হয়ে গেছে, এখানে আমি তেলাপিয়া মাছ ছিল, সেই তেলাপিয়া মাছটাকে 2 পিস ভেজে নেব এখন। এটাই হলো আজকের আমার সকালবেলার টিফিন, মানে পুঁই শাক চচ্চড়ি এবং তেলাপিয়া মাছ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমার পাশে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক